হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সানডে, তো সানডে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। আজ সানডে, কিন্তু ভোজও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে। আজকে কিন্তু আর বেশিক্ষণ বিছানায় থাকতে পারিনি। মানে শুধু আজ সানডে না, প্রতি সানডেতেই আর বেশি দেরি করে ঘুম থেকে ওঠে না, তাড়াতাড়ি উঠে পড়তে হয়। কারণ হচ্ছে 8টা থেকে আছে যোগা ক্লাস, রীতিমতো তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়। তা এখন দেখো ঘুম থেকে উঠে গেছে, তারপরে একটু হালকা খাবার খাইয়ে দিলাম। একটু প্রথমেই উঠে গরম জল আর যা খায়, কটা আমন্ড বাদাম, তারপরে 2টো বিস্কুট খাইয়ে দিলাম। দিয়ে এখন যাক যোগা ক্লাসে, তারপরে আসার পর যা খাবার, মানে ভারী খাবার যা খাওয়ার সেগুলো খাবে। তো রীতিমতো চলে গেল, পাশেই আমাদের বাড়ির একদমই কাছে। তো ওর বাবা গিয়ে দিয়ে আসলো। তো এদিকে ও যাওয়ার পর এখন ঘরের যে কাজগুলো রয়েছে সেগুলো এখন টুকটুক করে আমি সব এক এক করে সেরে নিই। আজকে বেশ সকাল থেকে দেখছি বেশ চড়া রোদ রয়েছে, নয়তো কয়েকদিন ধরে মেঘলা রোদ এরকম দেখছি, বৃষ্টি পড়ছে। কিন্তু সকাল থেকে উঠেই দেখছি বেশ ভালো চড়া রোদ রয়েছে। একটা বৃষ্টি হলেও কী হবে, একটা ভাবসা গরমও কিন্তু রয়েছে ভালোই। কিন্তু যাই হোক, ভাবসা গরম থাকুক আর যাই থাকুক, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে পরিমাণ গরম ছিল, সত্যি মানে অসহ্যকর গরম, মানে সহ্য করাই যাচ্ছিল না। সেই থেকে বাবা এই বৃষ্টি হওয়াতে একটু রেহাই পাওয়া গেছে। আর দেখো না, আকাশটা একদম ঝকঝক করছে, কিন্তু রোদ থাকলে পরে কী হবে, হাওয়াটা বেশ ভালো রয়েছে। দেখো তোমরাও বুঝতে পারবে জামা কাপড়গুলো কীরকম উঠছে। আর প্রতিদিন ভাবি আজ বেশি জামা কাপড় বেরোবে না, কাচাকুচিটা কমই হবে, সে আর হয়ে ওঠে না। প্রতিদিনই যখন সকালবেলা জামা কাপড় কাচতে যাই, দেখি বেশ এক বালতি জামা কাপড় কাচা হয়ে যায়। আর বালতিটার বেশ সাইজও কিন্তু বড়, ছোটোখাটো বালতি নয়, বড় সাইজের বালতিটা। মানে ক্যামেরাতে অতটা বোঝাও যাচ্ছে না, কিন্তু সে প্রতিদিন এক বালতি করে জামা কাপড় কাচাকুচি হয়। কাজ যতই ভাবা হয় যে কাজ আজকে কম আছে বা কিছু, কিন্তু কাজ কিন্তু পিছু ছাড়ে না, কাজ সেই বেড়েই যায় আস্তে আস্তে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার নিচে এসে একটু বসে নিই। আমি না মানে কড়া রোদ যেহেতু রয়েছে, এত গরম লেগে গেছে, হাওয়া রয়েছে ঠিকই কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি। তাই ভাবলাম যে ফ্যানটা চালিয়ে একটুখানি বসে নিই, তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে, জলখাবারের ব্যবস্থাও তো করতে হবে। তো রীতিমতো বোঝো চলে এসছে যোগা ক্লাস থেকে, একটু রেস্ট নিয়ে নিয়েছে। আমি বললাম একটু জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়ে একটু রেস্ট নে। তারপরে এই দেখো আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ডিম টোস্ট, আর তার সাথে হচ্ছে কলা। এটা শুধু যে বোঝার জন্য তা নয়, সবারই জন্য একই ব্রেকফাস্ট হয়েছে। তো আমি শুধুমাত্র কিছুটা আগের দিনের ভাত রয়েছে, পান্তা ভাত, ওই ভাতটা খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর যোগা ক্লাস থেকে এসেই মোটামুটি আবার যোগা দেখানো স্টার্ট হয়ে গেছে। তো এইসব করতে থাকুক, আর চলো আমার এদিকে রান্নাও শুরু হয়ে, মানে কী যে আজকে ঘটনা ঘটেছে কি বলবো। রীতিমতো রান্না করেছি, বাটা মাছ আজকে বাজার থেকে এসেছে। তো শাশুড়ি মা বললো যে বাটা মাছের ঝোল করে দিতে, শ্বশুরমশাই আর শাশুড়ি মার জন্য বাটা মাছের একদম পাতলা কম মশলায় ঝোল করে দিয়েছি, হলো। তো আমাদের ভাবলাম ডাল করব, বড়া করব, তারপরে পটল পোস্ত, তারপরে হচ্ছে বাটা মাছের ভাজা করব, তাহলে পরেই হয়ে যায়। তারপরেই রান্না প্রায় কমপ্লিট। তারপরে চলে আসলো এক মাসি শাশুড়ির 2 মেয়ে, তাদের মেয়ে, এরা নাও। এবার সেই দিয়ে তো আর শুধু খাওয়ানো যায় না, নাও আবার তারপরে বেগুন ভাজলাম, আবার ভাতও করতে হয়েছে। তারপরে হচ্ছে এই দেখো বাটা মাছ আবার ফ্রিজ থেকে বের করলাম, বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলাম। তারপরে তো চিকেন রান্না দেখলেই, চিকেনটাও করলাম।
সব কিছু সেরে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, মানে রান্নাঘর যেন আজকে পেছও ছাড়েনি। ডবল ডবল দুপুরে রান্না আমাকে আজকে ডবল ডবল করতে হয়েছে, আর কি করা যাবে চলো। তা ওদিকে রান্না বান্না সব কমপ্লিট করে সবাইকে খেতে দিলাম, খেতে টেতে দিয়ে এসে তারপরে নিজেও নিয়ে বসলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এই এখন ঘরে এসে বসলাম। এখন একটু রেস্ট নিতেই হবে। তো দেখো রেস্ট টেস্ট নিয়ে এখন আমি কোথায় যাব, তো এখন এসছি হচ্ছে বাপের বাড়িতে। সকাল দিয়ে বোঝো বলছিল মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো, তো মা ভাই তারপরে ভাইয়ের বউ এরা কেউ ছিল না, এরা সবাই ছিল হচ্ছে পুরীতে ঘুরতে। তো ওরা একদিন আগেই এসেছে, তো যাবো যাবো করে বেরোচ্ছে এই সময় মানে আর এক ননদ এসছে, নন্দাই তারা এসছে বলে আবার একটু দেরি হয়ে গেছে। তারপরে ভাবলাম আসবোই না, তা বোঝো খুব বায়না করছিল যে চলো চলো, এই করে মানে যাবো কি যাবো না এই ভাবতে ভাবতে আবার চলেও আসলাম। আমি বললাম চল ঠিক আছে কিছুক্ষণের জন্য ঘুরে আসছি। তো এদিকে দেখো মানে আমার বাবা দুই নাতিকে নিয়ে এখন মজা আনন্দ যা করে দুই নাতিদের পেলে পারে দাদানরা, সেই এখন করছে হাসি আর কি ফাজলামো, ওরা একসাথে হলে ওই করতে থাকে। এটা ইচ্ছা আবার এসব কেনাকাটা করতে গেছি, সব শরীর খারাপ খারাপ রয়েছে। শোন দেখা একটু এই একটা কালার পাথর, এটা কি লাইট জ্বলে? লাইট জ্বলছিল তো নিচে পড়লো লাইট জ্বলে। এই একটা এই একটা দে একটুখানি জুস দে আমাকে, একটুখানি খাই, একটুখানি দে। কি রে দিবি? আরে আমি ইয়ার কি মারছি, ও ফো আমাকে দাও একটু খাই, একটু দেবে দেবে না? আর এই যে পুরী থেকে ঘুরে সব গিফট নিয়ে এসছে, এই ব্যাগটা কুটুর আমি নিয়ে চলে যাচ্ছি। তুই রং কালার পেন্সিলগুলোকে নষ্ট করছিস, হ্যাঁ? ভাই ভাই রিয়া ওরা সব ঘুরতে গেছে, এই যে সব এখানে ব্যাগ নিয়ে এসছে আমার। তারপরে এখানে কি রয়েছে, এখানে বোজোর খেলনা রয়েছে, আর এখানে সেই গজা খাজা ফাজা এইসব রয়েছে। তুই কি এখন আঁকতে বসেছিস? দুই ভাই মিলে এই যে ড্রয়িং বুক নিয়ে বসেছে। কি হয়েছে? আর এই যে ঠাকুরের সেই চন্দন ফন্দন রাখার জন্য এইগুলো আবার নিয়ে এসছে, এর ভেতরে ঢুকিয়ে দিলাম, প্রসাদের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। দেখে অনেকক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি, মানে বাপের বাড়ি থেকে চলে এসেছি। আজকে আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ হচ্ছে মাসি ওরা এসেছিলো বলে, মানে আসবে বলে একটুখানি কিছুক্ষণ থেকে আবার তাড়াতাড়ি চলে এসেছি। গেঞ্জি নিয়ে যা যা যা, ঠান্ডা লেগেছে, যা গেঞ্জিটা নিয়ে আর বডি দেখাতে হবে না, বডি দেখাচ্ছে, বডি আর দেখাতে হবে না, গেঞ্জি নিয়ে আছে। চলো ভিডিওটাকে আর কি বড় করবো না, এখন প্রায় শোয়ার টাইম হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভাত খাওয়া হয়ে গেছে। আমি আর আজকে রাতে ভাত খাইনি, কারণ হচ্ছে মাসিরা সেই ডাল এইসব নিয়ে এসেছিলো, এইসব খেয়ে ব্যাস পেট ভরে গেছে, আর কিছু খাচ্ছি না রাত্রেবেলা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লেগেছে একটা কিন্তু কমেন্ট করলে ভিডিও করার এনার্জিটা আরও বেশি করে পাবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।